সারা দেশে এখন পর্যন্ত প্লাবিত 15টি জেলা। দিন দিন বাড়ছে বন্যার্তদের দুর্ভোগ। জামালপুরে কমতে শুরু করেছে যমুনা নদীর পানি, তবে এখনও পানিবন্দী 7 উপজেলার লক্ষাধিক মানুষ। ডুবে আছে দুর্গত এলাকার 170টি শিক্ষা প্রতিষ্ঠান। পানির নিচে অনেক কাঁচা পাকা সড়ক। সিরাজগঞ্জ এবং টাঙ্গাইলেও অপরিবর্তিত বন্যা পরিস্থিতি। দেখা দিয়েছে খাবার সংকট। কুড়িগ্রামের নাগেশ্বরীর মিয়াপাড়ায় দুধকুমার নদের বাঁধ ভেঙে তলিয়েছে 12টি গ্রাম। লালমনিরহাটের আদিতমারির মহিষখোঁচা তিস্তা নদীর স্পার বাঁধে ধস দেখা দিয়েছে। গাইবান্ধায় প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। এদিকে ধীরে ধীরে উন্নতি হচ্ছে সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতি। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাতে মৌলভীবাজার থেকে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছেন সহকর্মী আব্দুর রব। মৌলভীবাজারের বন্যার কি অবস্থা এখন? পানি কি কমছে না আগের চেয়ে আরো বাড়ছে? জি, শরীফ, গত ২০ দিন থেকে আসলে পানিতে থেকে এক ধরনের পানিতে থেকেই পানির সাথে যুদ্ধ করছেন এই অঞ্চলের কিছু মানুষ। বিশেষ করে ৩টি উপজেলার কথা যদি আমি বলি, হাকালুকি, হাওর অধ্যুষিত কুলাউড়া, জুড়ি এবং বড়লেখা, এই ৩টি মানুষ গত ২০ দিন থেকে এক ধরনের বন্যা কবলিত বা জলাবদ্ধতার নিমজ্জিত রয়েছেন। বিশেষ করে এখানে যে কুশিয়ারা নদী রয়েছে, এই কুশিয়ারা নদী বিপদসীমার অনেক উপরে রয়েছে ফেন্সুগঞ্জ পয়েন্টে। ফলে এই কুশিয়ারা নদী হচ্ছে একমাত্র মাধ্যম পানি প্রবাহ বের হওয়ার। ফলে এখানকার যে মানুষের জনজীবন অনেকটা দুর্ভোগ পোহাচ্ছেন গত ২০ দিন থেকে। এবং পানি কিছুটা কমলেও আবার বৃষ্টিপাত এবং উজানের দলে আবার পানি বেড়ে যাচ্ছে। এরকম করে এই দুর্ভোগ পোহাচ্ছেন মানুষ। আমি একটু দেখাতে চাই, এটা হচ্ছে যে নদী কেন্দ্রিক এলাকা, মনু নদী বা অন্যান্য নদী কেন্দ্রিক যে বন্যার সৃষ্টি হয়েছিল, সেই জায়গাগুলোতে কিছুটা উন্নতি হলেও হাওর কেন্দ্রিক যে বন্যা এবং কুশিয়ারা নদীর তীরবর্তী এবং হাওর কেন্দ্রিক যে বন্যা, সেই বন্যা পরিস্থিতি আসলে এক ধরনের অপরিবর্তিত রয়েছে বলা চলে। এবং এখানে যে সংকটটা তৈরি হয়েছে, বিশুদ্ধ পানির সংকট, খাদ্যের সংকট, পাশাপাশি অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, অনেকের ক্ষেতের ফসল নষ্ট হয়েছে, মাছের ঘের বেশি গেছে, নানা ধরনের দুর্ভোগে রয়েছেন। কিন্তু মানুষের যে ত্রাণ তৎপরতা পাওয়ার কথা বা ত্রাণ পাওয়ার কথা, সেটা আসলে অনেকটাই অপ্রতুল। শরীফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, দেশের বন্যা পরিস্থিতির চিত্র দেখাচ্ছিলাম আপনাদের। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।